আমরা 5 ওয়াক্ত নামাজে সকলেই একসঙ্গে একটি সূরা তেলাওয়াত করি। ইমাম সাহেবের পিছনে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি কি কোরআনের বাহিরে বললাম না ভিতরে? কোরআনের বাহিরে বললাম নাকি ভিতরে বললাম? সূরা ফাতিহা আমরা সকলে পারি না? সকলেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র কুল কায়নাতের মালিক। কুল কায়নাতের মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মিল পাইছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা হবে আল আলামিন এই শব্দ নিয়ে। আরবিতে আলম, কি বললাম? আলম। অনেকের নাম থাকে মোর্শেদ আলম, থাকে না? এমনিও নাম থাকে আলম। আলম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। আলম শব্দের অর্থ কি? বিশ্ব, পৃথিবী। আর আলমটা হলো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আল আলামিন শব্দের অর্থ হচ্ছে কুল কায়নাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ভবমন্ডল, নক্ষত্রকুল, তারকারাজি, গ্যালাক্সি, যা কিছু আছে সব কিছুকে টোটালি একসাথে বলা হয় আল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আলম শব্দের অর্থ কি? জোরে বলেন, আলম শব্দের অর্থ কি? শুধু জগৎ, শুধু পৃথিবী। অনেকে বলে বিশ্বনবী। কি বলে? বলেন নাউজুবিল্লাহ। কারণ বিশ্ব নবী বললে এটা কোরআনের বিপরীত হয়। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন না, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে শুধু পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠাই নাই, শুধু জান্নাতে নবী হিসাবে পাঠাই নাই, শুধু আসমানে মেরাজে নবী হিসাবে নিয়ে যাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা কুল কায়নাতের জন্য নবী হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন, ওই নবীজির মাহফিলে আমরা বসেছি, ওই নবীর স্মরণে আমরা বসেছি। আমরা খুশি না বেজার? আরে কোন নবীর উম্মত হয়েছেন আপনি? একবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, সকলে আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আর ঈসা নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আমি আল্লাহ পাঠিয়েছি, সকল মানুষের মধ্যে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার প্রিয় নবীজির উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জনে বলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা
খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি সমগ্র মানব জাতি থেকে, সমগ্র মানুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখন তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, মানে সেরা উম্মত, সেরা উম্মত, সেরা মানুষ, তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করা, খারাপ কাজ থেকে মানুষকে, জোরে বলেন না কেন, খারাপ কাজ থেকে মানুষকে, নাকি খারাপ কাজের দিকে ধাবিত করা? খারাপ কাজ থেকে ফিরিয়ে আনা। এখন বলেন, আমরা কি মানুষকে ভালো কাজের দিকে ধাবিত এবং ভালো কাজের দিকে ধাবিত করা, খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারি? জোরে বলেন না পারি? আমরা এমন একটা পৃথিবীতে বর্তমানে আমরা বসবাস করতেছি, বর্তমানে আমরা অবস্থান করতেছি। আমার মনে হয় আপনাদেরও একই মনে হবে যে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও আমরা হার মানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কি? এই মাসের নাম হচ্ছে শাহরে রবিউল আউয়াল। জোরে বলেন না, শাহরে রবিউল উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে শাহরে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাহে রবিউল আউয়ালে আমাদের কাজ হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আলোচনা করা। কথা বলেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই মাহে রবিউল আউয়ালে, শাহরে রবিউল আউয়াল, এই মাসের ফজিলত, এই মাসের বরকত কত বেশি। ইতিহাসের সবচেয়ে বড় কিতাব এবং সবচেয়ে প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, লেখক হচ্ছেন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি। উনি সহ চার মাযহাবের চতুর্থতম অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এবং আরো অসংখ্য ইমামগণ মাহে রবিউল আউয়াল সম্পর্কে একটা কৌল ব্যক্ত করেছেন। সেটা হচ্ছে ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদল মিন খাইরি লাইলাতিল কদর। বলেন না সুবহানাল্লাহ। অধিকাংশ ইমামগণ বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছেন, আফদলু মিন আফদলু লাইলাতুল কদর, ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কেন লাইলাতুল কদরের চেয়ে উত্তম? কি কারণে লাইলাতুল কদরের চেয়ে উত্তম? কারণ হচ্ছে লাইলাতুল কদর পেয়েছি আমার নবীজির কারণে। নাকি মিথ্যা কথা বললাম? লাইলাতুল কদর পেয়েছি কার কারণে? নবীজির কারণে। সৌদি আরব বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, আমি নিজে স্বচক্ষে দেখেছি মিশরে যে মানুষ রবিউল আউয়াল মাস আসলে গরিব নাই, ধনী নাই, সাদা নাই, কালো নাই, যে যেখানে আছে সবাই মিলে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস পালন করে। বলেন না সুবহানাল্লাহ। কেন পালন করে? কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতু ইউনুসে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন আমার রহমতের শুকরিয়া আদায় করে, আমার রহমত পেয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল রহমতের বড় রহমত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এই কারণেই এই দিনটা হচ্ছে যারা উম্মতে মুহাম্মদী প্রকৃত আশিক রাসূল
তাদের কাছে খুশির দিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনীতে আপনারা কি কখনো শুনেছেন যে আল্লাহর রাসূল কিংবা সাহাবায়ে কেরাম অথবা কোনো আউলিয়ায়ে কেরাম অথবা কোনো মুসলমান অথবা কোনো মানুষকে মারা যাওয়ার পর কবরের থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো দৃষ্টান্ত কি পুরো পৃথিবীতে কখনো শুনেছেন? কথা বলেন না কেন, শুনেছেন? কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? জোরে বলেন, ঘটছে না ঘটে নাই? কবে ঘটছে? রবিউল আউয়াল মাসে। কোন তারিখে? কোন তারিখে? 12ই রবিউল আউয়ালের আগের দিন, 11ই রবিউল আউয়াল জুমার দিন। বলেন না নাউজুবিল্লাহ। শোনেন, বুখারী শরীফের এবং মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি একখানা হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল। কি যাচ্ছিল? লাশ যাচ্ছিল, মৃত ব্যক্তির লাশ। মানুষ জানাজার মতন করে নিয়ে যাচ্ছিল দলে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা দেখলেন, দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল লাশ দেখে কি করলেন? আমি বলি, সহিহ আল বুখারীর 1311 নম্বর হাদিস, অর্থাৎ 1311 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? 1311 নম্বর হাদিস। মুসলিম শরীফে এই হাদিসটা একই রিওয়ায়াতে একই রাবীর বর্ণনা, 961 নম্বর হাদিস। কত? জোরে বলেন কত? বুখারী শরীফে 1311 নম্বর হাদিস, মুসলিম শরীফে 961 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর রাসূল বলে, কেন দাঁড়াবো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মাইয়িতুল ইয়াহুদ। এটা তো একটা ইহুদির লাশ। কিসের লাশ? নাকি মুসলমানের লাশ? জোরে বলেন, কিসের লাশ? ইহুদির লাশ। ইহুদি কি মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন, মুসলমান না বেঈমান? ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। আল্লাহর রাসূল ইহুদির লাশ দেখে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? হাদা মাইয়িতুল ইয়াহুদ। এটা তো ইহুদির লাশ। আল্লাহর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা দাঁড়াও, মনে রাখবা এই যে লাশটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এটা একটা মানুষের লাশ। কিসের লাশ? মানুষের লাশ। সাবধান, আজকের পর থেকে যখন তোমরা লাশ দেখবা দাঁড়ায় যাবা। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের আদর্শ। আর উম্মতের মুহাম্মদী তৌহিদি জনতার নাম দিয়া গতকাল কি কাণ্ডটা করছে দেখছেন? একটা মানুষ যদি বেঈমান হয়, সে নিজেকে যদি নবীও দাবি করে, তাকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মারা যাওয়ার আগে না পরে? মারা যাওয়ার পরে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন, কার? হাদিস শরীফে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে তোমরা নিজের হাতে তুলে নিও না। বলেন নারে তাকবীর, নারে রিসালাত।